গ্লোরি অফ শ্রীনগর আর্ট আমাদের সাথে পাল্লা দিচ্ছে। এটা বিশেষ করে ধুলিয়ার লঞ্চ, ধুলিয়া লাইনের। আমাদের লঞ্চের সাথে পাল্লা দিয়ে অবশ্য পারবে না। আমাদের পটুয়াখালী লঞ্চ অনেক অনেক চালু, অনেক রানিং, দ্রুত চলে। আমরা এই পর্যন্ত 4টা লঞ্চকে ওভারটেক করছি। সত্তারখানে 1, তারপরে পুবালি পাস, তারপরে আরও কি যেন লঞ্চ, আমি লঞ্চ দেখছি, অ্যাকচুয়ালি নাম দেখি নাই। ভালো একটা কম্পিটিশন চলছে লঞ্চের ভিতরে, দেখি কে আগে যায়। বাইরে অনেক বৃষ্টি অ্যান্ড বাতাস হচ্ছে। বাবা কল অফ করো। আমাদের লঞ্চের স্পিড মনে হয় আরো বাড়িয়ে দিছে। যাত্রী নিচ্ছে, মোটামুটি ভালো যাত্রী নিচ্ছে। দেখা যাচ্ছে গ্লোরি অফ শ্রীনগর আর্ট অনেক ভালো যাত্রী পাইছে। আমাদের লঞ্চের নাম প্রিন্স অফ আওলাদ 7, প্রিন্স আওলাদ 7 অ্যান্ড গ্লোরি অফ শ্রীনগর আর্ট কম্পিটিশন চলছে ঢাকার উদ্দেশ্যে। আকাশের অবস্থা খুবই ভয়ানক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে আমাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারি। অ্যান্ড যারা ছাদে আছে তাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, অবশ্য তাদেরকে ভিজে ভিজে যেতে হবে ঢাকা। আমাদের কেবিন, কেবিনের এসি নষ্ট। যারা বিশেষ করে কেবিনে যাবেন, আমার মতো এরকমের যাবেন না। আমি ভিআইপি কেবিন নিছি, কিন্তু বাট কেবিনের এসিগুলো নষ্ট। আমি যেটা বলবো যে প্রিন্স আওলাদ 7-এর কেবিনে কেউ যাবেন না, ভিআইপি কেবিনে। এর চেয়ে নর্মাল কেবিনে যাওয়াই আমি মনে করি ভেরি কমফোর্টেবল। বাবা তুমি কি খাচ্ছ? বাবা কি খাচ্ছ? কিন্ডার জয় খাচ্ছ? তুমি অনেকগুলো গাড়ি পাইছো এটার সাথে না বাবা? দেখেন এই যে টিভিও চলে না, এদের টিভিও চলে না, এটাও নষ্ট। জাস্ট আমার মনে হয় এরা নামে চলে, কাজে কিছুই না। প্রিন্স আওলাদ 7 যেটা হলো, আমরা ওটাকে পাস করে ফেলছি। গ্লোরি অফ শ্রীনগর আর্টকে আমরা পাস করে ফেলছি, আমাদের পিছনে পড়ে গিয়েছে। আমাদের সাথে হয়তো ট্রেনে কুলোতে পারিনি, কিন্তু তারপর বলবো ওর রানিং বাট ওর টানটাও খুব ভালো। হয়তো আমাদের লঞ্চ অনেক বড়, সেই কারণে হয়তো আমরা অনেক এগিয়ে যাচ্ছি। ওর লঞ্চটা অনেক ছোট, কিন্তু ওর টার্নিং অনেক খুব ভালো, ভালো টার্নিং, ভালো রানিং, দ্রুত অনেক গতি আছে, মোটামুটি ভালো গতি আছে ওদেরও। এই যে পিছনে পড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে।
নদীতে নৌকা আছে, মাছ ধরার নৌকা। মানে আকাশ থেকে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা যায় যে নদীতে নৌকা আছে। আমি এতক্ষণ একদম খালি চোখে দেখতে পারিনি, বাট এখন যখন আকাশে চিল্লিক মারছে বাট বিদ্যুৎ চমকাইছে তখন দেখতে পেলাম যে না, এই বৃষ্টির ভিতরেও মাঝিরা নৌকা দিয়ে মাছ ধরছে। কিছুই চিনা যাচ্ছে না, লঞ্চটা আমাদের ওই সাইড চলে গেছে। বাবা হাত ধুবে? এই দেখেন বেসিনের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা। মানে তারপর কি করব, লঞ্চে কেবিন পাচ্ছি না, সে কারণে এখন যেতে হচ্ছে, কিছু করার নেই। আমি টাকা অগ্রিম পে করে দিয়েছিলাম আগেই। যদি পে না করতাম বিকজ তাহলে আমি হয়তো বা এখানে যেতাম না এটাই। আর আমি জানতাম না এদের কেবিনের অবস্থা এরকম থাকবে। ওই যে দেখেন তেলাপোকা, যে আমি দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন একটা তেলাপোকা, দেখছেন? অবশ্য আমার ওয়াইফ দেখে নাই, দেখলে অবশ্যই তাহলে সে ওখানে থাকতো না, সে আমার মানে পুরো কেবিন মাথায় নিত। আমি দেখাইনি তাকে, এখনো দেখাইনি, দেখতে পাইনি। দেখি আমি তাকে দেখাই তেলাপোকাতে তার ইটা কি। সময় দেখছো তেলাপোকা দেখছো? দেবো গায়ে উঠাই দেবো, দেই দেই